রিলেশনশিপ ইজ নট অ্যাবাউট একজন হ্যান্ডসাম বয়ফ্রেন্ড বা সুন্দরী গার্লফ্রেন্ড থাকা কিংবা পারফেক্ট একজন জীবনসঙ্গী থাকা। আসলে কেউই পারফেক্ট হয় না। রিলেশনশিপ মানে এমন একজনকে খুঁজে পাওয়া যে তোমার সম্মান করবে, শ্রদ্ধা করবে, কেয়ার করবে, তোমার ভালো খারাপ সব কিছু বুঝবে, যে কিনা তোমায় পেয়ে সন্তুষ্ট থাকবে, গর্বিত থাকবে। তুমি যেমন সেভাবেই তোমাকে কাছে টেনে নেবে, যে জানে হাজারো অকওয়ার্ড মোমেন্টে কিভাবে তোমাকে কমফোর্ট ফিল করাবে। এটাই হচ্ছে সম্পর্কের আসল মানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। নফল 6টা রোজা কে কে করেছেন? এই রোজার ফজিলত সম্পর্কে জানলে আমার মনে হয় না কেউ এই রোজা বাদ দিবে। দেখতে দেখতে তো রোজার মাস চলে গেল। রোজার মাসে সেভাবে ঘটা করে ইফতার কখনোই করা হয়নি, কারণ এবার রোজার মাসের ইফতার আমার কাছে একটু ভিন্ন রকমের ছিল। আমি সেভাবে ইফতারে কোনো ভাজা পড়া আইটেম রাখিনি, ওই টুকটাক কোনো রকম একা একা চালিয়ে নিয়েছি আর কি। এখন নফল রোজা করছি, আর ফরজ রোজাতেই সেভাবে ঘটা করে ইফতার করে নিয়ে আর নফল রোজাতে কী বা করবো, তাই না? যা অসহ্য গরম শুরু হয়েছে তাতে মানব জীবনের বেঁচে থাকায় দায় হয়ে গেছে। সেখানে প্রতিদিন বা প্রতি বেলাতে রান্না করা আমার কাছে শুধুই বিলাসিতা। আবৃত সহ আমরা 3জন মানুষ, সেজন্য আগে থেকে আমার রান্নার চাপটা খুব যে বেশি আছে তা নেই। আমার নিজের সংসার, এখানে আমাকে কেউ কিচ্ছু বলার নেই। আমি আমার নিজের স্বাধীনতা মতোই রান্নাবান্না করি। আগের দিন মুরগির মাংস রান্না করেছিলাম, গাজর দিয়ে, আলু দিয়ে, করলা ভাজি আর সাথে বেগুন ভাজা করেছিলাম, আর সেগুলোই তুলে রেখেছিলাম। আজকে বের করে জাস্ট একটু গরম করে নিয়েছি। আর আবৃ যে বাবা আমার ইফতারের জন্য বেগুনি আর পেঁয়াজু পাঠিয়েছে। আমরা বাঙালিরা ইফতারে পেঁয়াজি বেগুনও না হলে কেমন যেন একটু অসম্পূর্ণ লাগে, তাই না? আর আমি একটু চিয়া সিড মধু দিয়ে শরবত বানিয়ে নিয়েছি, ঠান্ডা পানির মধ্যে দিয়েছিলাম। আর এদিকে বারান্দায় এসে একটু সময় কাটাচ্ছিলাম। মাগরিবের সময় একদম হয়ে এসেছে, কিন্তু আমার সময় একদমই কাটছে না, কারণ একদম গলা শুকিয়ে আছে। কখন ইফতারের সময় হবে? এই কাঠফাটা রোদ্দুরে মানুষের রোজা রাখা অনেকটাই কষ্টকর, কারণ সারাদিন অন্য কিছু না খাওয়া হলেও সারাদিন পানি ছাড়া থাকা এটা আসলে একটু অসম্ভব প্রায়। কিন্তু আল্লাহকে ভয় করলে, আল্লাহকে ভালোবাসলে, নিজের জন্য, নিজের জান্নাতের জন্য চিন্তা করলে এটুকু তো করতেই হবে, তাই না? অবশেষে ইফতার নিলাম। সারাদিন পর ইফতারে যেন পানি শেষ ভরসা। পানি ছাড়া আর কিছুই ভালো লাগে না, তাই না? কারণ শরীরে প্রচুর পানির ঘাটতি পড়ে যায়। আপনারা গাজর দিয়ে কেউ কখনো করলা ভাজি খেয়েছেন? একদিন করে খাবেন, অসম্ভব মজা খেতে। করলার তিতা ভাবটা একদমই থাকে না, আর গাজরের মিষ্টি ভাবটা অনেকটাই বোঝা যায়। সব কিছু মিলে না অনেক মজা হয়। আর আমার মতো এরকম গোটা রসুন কে কে খেতে পছন্দ করেন? আমার কিন্তু বেশ ভালো লাগে। বলতে পারেন গোটা রসুনের পাগল আমি। যাই হোক, আমি খেতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। আল্লাহ হাফেজ।